এদিকে গত এক সপ্তাহে সকল ঘটনায় ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার জাতিসংঘের চাপে চাকরি এবং ক্ষমতা দুটোই হারাচ্ছেন ইউনূস। অবশেষে যুক্তরাষ্ট্রের ফাইনাল অ্যাকশন শুরু। ডক্টর ইউনূসের সময় বোধহয় ফুরিয়ে আসছে। ডক্টর ইউনূসের হয় চাকরি যাবে, আর না হলে ডক্টর ইউনূসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে। তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি। অবশেষে ডক্টর ইউনূসের ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো। কঠিনভাবে ফেঁসে গেছেন সমন্বয়করা। এইদিকে ডক্টর ইউনূসের পতন নিশ্চিত। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল যে বর্তমান সরকারের ভেতরে আরেকটি সরকার বাস করছে, যে সরকারটা অনেক বেশি পাওয়ারফুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয়, তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। প্রকৃতপক্ষে আমাদের আন্তর্জাতিক সুদখোর মহাজন সে বাংলাদেশকে একটা ময়লার ভাগাড়ে পরিণত করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন চায় কত দ্রুত এই শকুনের হাত থেকে মুক্ত হওয়া যায়। সরকারের 1 বছর হতে চলেছে, আজকে পাওনার হিসাবটা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গেছেন। সেক্ষেত্রে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো এবং আলোচনায় নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা 1 থেকে 2 মিনিট লাইভ নিউজ দেখতে পছন্দ করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এমন প্রতিশ্রুতি জানিয়ে কিন্তু গণমাধ্যম থেকে বিভিন্ন আলোচনা ছড়িয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনা আসার খবরটি কি গুজব নাকি সত্য, আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে শেখ হাসিনা বলে জাতিসংঘের কাছে তার আর্জি ভারত থেকেও জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করার অনুমতি দিয়েছে জাতিসংঘ। যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, এমন তথ্য বাংলাদেশের আনাচে করে বেড়াচ্ছে। তাহলে কি সত্যি? তাহলে এবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং আগের মতন ক্ষমতা ফিরে পায়, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, সেই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।